তমলুকে এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং তারপর তমলুকে বিজেপি পার্টি অফিসে অভিজিৎকে ঘিরে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে। ছবি আপনাদেরকে আমরা দেখাবো। আমরা দেখেছিলাম যে শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এলেন, জনসভা করলেন, তখন প্রথম তার রাজনৈতিক যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার শুরু হলো এবং তিনি প্রথম বক্তব্য রাখলেন। তারপর এটা তমলুকে দ্বিতীয় তার জনসভা করার কথা এবং তমলুকে ইতিমধ্যেই পৌঁছেছেন এবং তমলুকে যে পার্টি অফিসে যখন গেলেন তিনি, তখন তাকে ঘিরে উচ্ছ্বাস নজর কাড়ে। কনিষ্ক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু বললেন? দেখো, এই মিনিট পাঁচেক আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত বিজেপি কর্মী সমর্থকদের বাইক র্যালির উষ্ণ সম্ভার নিয়ে এবং পুষ্পস্তবকে কার্যত হেঁটে তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে প্রবেশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতিকে দেখে এখানে কার্যত তমলুক সাংগঠনিক জেলার যারা বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব রয়েছেন তারা কার্যত পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান এবং তারপরে অভিজিৎ বাবুকে গাড়ি থেকে নামিয়ে জেলা কার্যালয়ে শুভেন্দু অধিকারী তিনিও সম্বর্ধনা জানান এবং পুষ্পস্তবক দিয়ে তাকে আহ্বান করে জেলা কার্যালয়ে ভেতরে নিয়ে গেছেন। এই মুহূর্তে জল্পনা তুঙ্গে তমলুক থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে তার? যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এখনো পর্যন্ত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেননি, কিন্তু জল্পনা যে সারা রাজ্য জুড়ে এবং জেলা জুড়ে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু দেওয়াল লিখন জেলা জুড়ে সেরে ফেলেছেন এবং তার মধ্যেই দেখা যাচ্ছে এবং তমলুক থেকে যেহেতু একটা সেন্টিমেন্ট কাজ করছে, তুমি জানো যে নিয়োগ দুর্নীতি যেভাবে হয়েছে জেলা জুড়ে বা রাজ্য জুড়ে, সেই নিয়োগ দুর্নীতিতে যে রায় সেটা কিন্তু হাজারো যারা কর্মী সমর্থক থেকে শুরু করে যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আশার আলো দেখিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই জন্যই কিন্তু এখানে কার্যত জনজোয়ারে ভেসেছে এবং সেই ভেসেই দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে কনভয়। কনিষ্ক নজর রাখো, তোমার সাথে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। তমলুকে পৌঁছেছেন, তমলুকে বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস কর্মী সমর্থকদের মধ্যে। এই মুহূর্তে সেই ছবি আরো একবার আপনাদের দেখাচ্ছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাশে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির ক্যান্ডিডেটকে এখনো পর্যন্ত ঘোষিত নয় তমলুকে এবং সেক্ষেত্রে জল্পনা তুঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন এখানকার প্রার্থী এবং এই মুহূর্তে দলীয় কার্যালয়ে পৌঁছেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে শুভেন্দু অধিকারীও রয়েছেন। পাশে আমরা আরো একটা ছবি দেখাচ্ছি যেখানে তপশিলি বৈঠক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে গিয়ে পৌঁছেছেন এবং সেই বৈঠকে কি ব্লুপ্রিন্ট, নজর থাকবে আমাদের। সংখ্যালঘু ভোট তার পক্ষেই যাবে বলে আশাবাদী উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তার দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব মানুষ কোনোদিন বিজেপিকে ভোট দেননি তারাও এবারে লোকসভা নির্বাচনে তাকে ভোট দেবেন। যা হামেশাই প্রচার করে বিজেপি সংখ্যালঘু বিরোধী, সংখ্যালঘু মানুষদের কথা ভাবে না। হরিশ্চন্দ্রপুরে সংখ্যালঘু এলাকায় প্রচার শুরু করে কি বার্তা দিবেন এখানে এসে? এরা কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশের যে সংকল্প, এটা কি ওরা শুনতেই পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না? কাজ যে সবকা সাথ সবকা বিকাশের সংকল্প নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সেবায় নিয়োজিত আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, আমি দেশের সেবক, দেশের 130 কোটি মানুষের সেবক, আমি দেশের চৌকিদার।